হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমার যেটা ডেইলি টার্গেট $100 মতো। তো সেই টার্গেটটা থাকবে। আমি আজকে ১ম সেশন শুরু করতেছি। আজকে সোমবার। আজকে ইনশাআল্লাহ আমি ট্রাই করব $100 মতো প্রফিট করতে। আর আমার স্টপ লস থাকবে এখানে যা ব্যালেন্স আছে তাই। আমি এগুলা অ্যাকচুয়ালি দেখানোর উদ্দেশ্যই হইতেছে যে আমি যেভাবে ট্রেড করি, আপনারা এগুলো দেখলে আপনারা একটা আইডিয়া হয়ে যাবে, একটা মানি ম্যানেজমেন্টের একটা ধারণা হয়ে যাবে। তো সেক্ষেত্রে মোটামুটি ইনশাল্লাহ হেল্প পাবেন এখান থেকে। আর অ্যাকচুয়ালি আমি বারবারই বলি যে কথাটা, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। হ্যাঁ, মানি ম্যানেজমেন্ট হচ্ছে মেইন জিনিস আপনার ট্রেডিং এর ভেতরে, বিশেষ করে বাইনারি ট্রেডিং এর ভেতরে। মানি ম্যানেজমেন্ট যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না। তো মাস্ট মানি ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে। আমি জানেন আপনারা, আমি ৩টা সেশন করি সারাদিনে। তো ৩ সেশনের ভিতরে এটা সকালের সেশন। একটা সেশন করি আমি আমাদের পাবলিক গ্রুপে, আরেকটা সেশন করি আমাদের ভিআইপি গ্রুপে। তো বরাবরের মতো এটা আমি একা একা ট্রেড নিচ্ছি। পরবর্তীতে ইনশাল্লাহ বিকেলের দিকে আমি পাবলিক গ্রুপে সিগন্যাল দিব, অ্যান্ড রাতে আমি আমাদের ভিআইপি গ্রুপে সিগন্যাল দিব ইনশাল্লাহ। তো এখন আমার টার্গেট থাকবে অনলি $30 মতো। $30 হয়ে গেলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা ডাউনে যাওয়ার পসিবিলিটি আছে। তো আমি যেহেতু এন্ট্রি পাই নাই, সেজন্য আর কি নিতে পারলাম না। আচ্ছা, এইখানে দেখেন, এখানে যদি এই রানিং ক্যান্ডেলটা ডাউন হয় তাহলে নেক্সট ক্যান্ডেল আমি এখান থেকে ডাউন দিব, কারণ রানিং ক্যান্ডেলটা ডাউন হলে এই যে একটা লেভেল আছে না, এই লেভেলটা ব্রেক করে ফেলবে। আর যদি ডাউন না হয় তাহলে আমি আর এখানে ডাউনের জন্য দিব না। হ্যাঁ, এই লেভেলটা ব্রেক করতে হবে আর কি। হ্যাঁ, লেভেল ব্রেক করছে না, উপরে উঠে গেছে লাস্ট টাইম। ওকে, তো এটা এখন অ্যাভয়েড করাই বেটার হবে। একটা ব্রেকডাউন দিছে, তো এখানে আমি একটা ট্রেড প্লেস করে দিলাম। মোটামুটি এটা রিস্কি ট্রেড, 60% উইন রেশিও থাকবে এটাতে। দেখা যাক। এই যে এই লেভেলটাকে যে ক্রস করছে না এই রেড ক্যান্ডেলটা, মার্কেট আবার রিটেস্ট করতে পারে। রিটেস্টের জন্য উপরে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে, দেন পরবর্তীতে আরেকটা নামতে পারে। তো এরকম সিউরিটি হইলে আমাদের এমটিজি নিতে হবে। আচ্ছা, ওইখানে এমটিজি না নিয়ে এখানে ওটার থেকে একটা বেশি শিওর শট পাবো আই থিঙ্ক। এখান থেকে শিট, এখানে এই ক্যান্ডেলটা নিচে নামার কথা না, কিন্তু তবে এখানে একটা জোন আছে। হ্যাঁ, এই বরাবর আস্তে আস্তে ক্যান্ডেলগুলো নিচে আসতেছে, মাঝখানে একটা করে গ্রিন ক্যান্ডেল হইতেছে। তো এই বরাবর একটু উপরে উঠে তারপরে নিচে নামার কথা। সেজন্য আর কি দেখা যাক। আচ্ছা, এখানে আমি $20 একটা রিস্ক নিছি, কারণ দেখেন মার্কেটটা এই বরাবর একটা লেভেল আছে। তো এই লেভেল পর্যন্ত মার্কেট আসতে হলে এখানে রেড ক্যান্ডেল হতে হবে। আর রেড ক্যান্ডেল যদি একটা নাও হয়, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হলেও পরবর্তীতে রেড ক্যান্ডেল হবে, তখন আবার মার্টিঙ্গেল করতে হবে।
তবে এখানে ডাউন যাওয়ার পসিবিলিটি আমি বেশি দেখতেছি। আচ্ছা, এটা যদি লস হয়ে যায় না, আমাদের এমটিজি নিতে হবে। ওকে, আমি এমটিজি নিয়ে নিছি। এই ক্যান্ডেলটাকে নিচে নামা উচিত। হ্যাঁ, এই ক্যান্ডেলটা নিচে নামা উচিত। অ্যাজ মাই এক্সপিরিয়েন্স, এই ক্যান্ডেলটা নিচে নেমে এই ক্যান্ডেলটাকে কভার দেওয়া উচিত। তাহলে এখান থেকে ডাউনের দিকে ক্যান্ডেলগুলো নামবে। আর এখানে নামতে হবে কারণ দেখেন এই বরাবর একটা লেভেল আছে। হ্যাঁ, তো এই লেভেলকে তো টাচ করতে হবে। কিন্তু এখানে ইরর দিলে তো আসলে কিছু করার নাই, এতগুলো ইরর। হ্যাঁ, লাস্ট সেকেন্ডে উইন। ইয়েস, এইটাই। হ্যাঁ, এই জিনিসটা দেখেন, আমি এই জায়গাতে যে ট্রেডগুলো প্লেস করছি 4টা ট্রেড, এটা কিন্তু আমি শিওর শট ছিলাম এই জায়গাতে যে এটা রেড ক্যান্ডেল হয়ে এই ক্যান্ডেলটাকে ফিল আপ দিবে। তো এটা আমি, আর দেন এটা এই পর্যন্ত আসবে, দেন এই পর্যন্ত আসার পরে হয়তো মার্কেট এই জায়গায় রেস্ট নিয়ে কোনো একদিকে যাবে। কিন্তু এই জায়গাতে আমি মোটামুটি, সরি কোন জায়গায় ট্রেড নিলাম, ইউএসডি ইজিবিতে, যে এই জায়গাতে এটা যদি ডাউনে না নামে, এই জায়গা থেকে যদি মার্কেট রেস্ট নেয়, আমার কিছু করার নাই। কারণ প্রিভিয়াস আমি যদি দেখি আগের দিকে, এই বরাবর একটা মোটামুটি লেভেল কাজ করবে, এই বরাবর, এই বরাবর। হ্যাঁ, এই বরাবর যদি লেভেল কাজ করে ফেলে তাহলে এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি ছিল। আর যদি রেড ক্যান্ডেল হয়, যদি আমার আইডিয়া যদি ঠিক থাকে যে এই পর্যন্ত মার্কেট আসবে, তাহলে আস্তে আস্তে এই বরাবর নিচে নামার জন্য রেড ক্যান্ডেল হয়ে হয়ে আসতে হবে। তো এটাই ছিল রিজন, আর কিছু না। তো আজকে আমার এখন সকালের সেশনের টার্গেট ছিল অনলি $30 মতো। তো আমার হয়ে গেছে $45। তো আমি এখন আর মার্কেটে ট্রেড নিব না, আমি এখন বেরো যাব। সবাই ভালো থাকবেন। আর আশা করি এগুলো দেখে আপনাদের একটু হলেও কাজে লাগতেছে। কাজে পর্যন্তই। আসসালামু আলাইকুম।